আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশের উন্নয়ন ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্র ই কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে পাকিস্তানি পতাকা সহ বিভিন্ন সামগ্রী বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় 21 দিন ধরে চলা মাওবিরোধী অভিযানে 16 জন মহিলা মাওবাদী সহ 31 জন মাওবাদী নিহত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ইস্তাম্বুলে শান্তি বৈঠকে রুশ রাষ্ট্রপতি অংশ নেবেন না। খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র 149টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, ভারতের সেমিকন্ডাক্টর মিশনে স্থাপিত এই ইউনিটটি HCL এবং ফক্সকনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হবে। তিনি বলেন, এইসব প্ল্যান্ট প্রতি মাসের 20,000 ওয়েফার ডিজাইন করবে। এছাড়াও এই ইউনিটটি প্রতি মাসে 3,60,00,000 ইউনিট তৈরি করার ক্ষমতা রাখে। তিনি আরও জানিয়েছেন, জেওয়ারের এই ইউনিটটিতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এই সেমিকন্ডাক্টর ইউনিট প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবেন বলে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এর ফলে তরুণদের জন্য অসংখ্য সুযোগ তৈরি হবে, সেমিকন্ডাক্টর বিশ্বে ভারতের অগ্রগতি ত্বরান্বিত করবে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান চলছে। তিরঙ্গা যাত্রা নামে এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এ মাসের 23 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অপারেশন সিঁদুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, এই অভিযানের মাধ্যমে সেটি তুলে ধরা হবে। ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে গতকাল একটি তিরঙ্গা র্যালি বের করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ আগরতলার শিল্পী, সাহিত্যিক, আইনজীবী ও চিকিৎসকরা। সমাজের বিভিন্ন পেশার মানুষ এই পদযাত্রায় পা মেলান। আকাশবাণীর সংবাদ বিভাগ এই উপলক্ষে ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে। আজ আমরা পরমবীর চক্রভূষিত ক্যাপ্টেন বিক্রম বাট্রাকে স্মরণ করছি। ক্যাপ্টেন বাট্রা হিমাচল প্রদেশের পালামপুরের বাসিন্দা ছিলেন। কার্গিল যুদ্ধের সময় দ্রাস সাবসেক্টরে 1999 সালের 7 জুলাই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি 4875 পয়েন্টে আরোহণ করেন। শত্রুদের উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে ওই জায়গাটিকে দখলমুক্ত করেন তিনি, কিন্তু এই অভিযান চালানোর সময় গুরুতরভাবে আহত হওয়ায় তিনি প্রাণ হারান। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তুরস্কের হাতিয়ার ব্যবহারের দিকটি প্রকাশ্যে আসায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর স্থগিত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেএনইউর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এই চুক্তির আওতায় দুদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র শিক্ষক বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে সীমান্ত এলাকায় বাসিন্দাদের জন্য 600টি নতুন বাংকার বানানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সীমান্ত এলাকায় অধিবাসীদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই ব্যক্তিগত ও সমষ্টিগত 2000 বাংকার তৈরি করা হয়েছে। ভারত গ্লোবাল টাইমস, জিংহুয়া নিউজ এজেন্সি এবং TRT ওয়ার্ল্ড নামে 3টি এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে। সূত্রের খবর, এই সংবাদ সংস্থাগুলি দেশে পাকিস্তানের হয়ে মিথ্যা প্রচার চালাচ্ছিল। গ্লোবাল টাইমস একটি ইংরেজি ভাষার ট্যাবলয়েড যা দৈনিক সংবাদপত্রের আড়ালে এই প্রচার চালাচ্ছে। এর মালিকানা চীনের কমিউনিস্ট পার্টির। জিনহুয়া নিউজ এজেন্সি গণপ্রজাতন্ত্রী চীনের সরকারি সংবাদ সংস্থা, আর TRT ওয়ার্ল্ড হল তুরস্কের সরকারি সম্প্রচার সংস্থা। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ পাকিস্তানি পতাকা এবং এ সংক্রান্ত পণ্য বিক্রির বিষয়ে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, উবুই ইন্ডিয়া, ইটজি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এ ধরনের কাজ মেনে নেওয়া হবে না। ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে অবিলম্বে এই ধরনের সমস্ত সামগ্রী সরিয়ে ফেলতে হবে এবং জাতীয় আইন মেনে চলতে হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
ছত্তিশগড়ের বিজাপুর জেলায় তেলেঙ্গানা সীমান্তে কার্ডেগুট্টা পাহাড়ে প্রায় 21 দিন ধরে চলা মাওবিরোধী অভিযানে 16 জন মহিলা মাওবাদী সহ 31 জন মাওবাদী নিহত। বিজাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ছত্তিশগড় পুলিশের মহানির্দেশক অরুণ দেব গৌতম এবং বিজাপুর পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, 21 জুলাই থেকে 11 তারিখ পর্যন্ত চলা এই অভিযানে মোট 21টি এনকাউন্টার হয়েছে। সেলফ লোডিং রাইফেল, আধা স্বয়ংক্রিয় অস্ত্র এবং 425টি আইইডি সহ মোট 35টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে আগামী বছরের 31শে মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত করার সংকল্পের ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেছেন। তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ত্রিপুরা সফর করবেন। সফরকালে তিনি আকাশবাণীর আগরতলা ও বিলোনিয়া কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়াও সাবরুম যাবেন তিনি। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হুগলি নদীতে ঐতিহ্যবাহী পর্যটনে উৎসাহ দেওয়ার জন্য তাদের 3টি পুরনো লঞ্চকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1990 সালে তৈরি পিএল রূপসা, পিএল হুগলি এবং পিএল গোপাল মূলত হুগলি নদীতে বড় বড় জাহাজকে পথ দেখানোর কাজ করত। বর্তমানে এই 3টি স্টিমারকে নদীবক্ষে ভাসমান রেস্তোরাঁ, বিবাহ সহ বিভিন্ন শুভ কাজ অথবা কোনো অনুষ্ঠানে ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে আজ যে সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি রাজি থাকলে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত বলে জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল কাতার সফরকালে $1,20,000 কোটি মার্কিন ডলারের একটি অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। সফরকালে তিনি জানান, কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 24,000 কোটি টাকার বেশি বিভিন্ন অর্থনৈতিক চুক্তিও হয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান এবং জিই সংস্থার সঙ্গে কাতার এয়ারওয়েজের মধ্যে একটি চুক্তি। এই চুক্তি অনুসারে কাতার এয়ারওয়েজকে বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ বিক্রি করা হবে। ট্রাম্প গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। এই অঞ্চলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তাঁর অভিমত। সম্মেলনের ফাঁকে তিনি সিরিয়ার অন্তর্বর্তী রাষ্ট্রপতি এবং ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেন। আজ মার্কিন রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরশাহী সফর করবেন। আর এবার খেলো ইন্ডিয়ার খবর। খেলো ইন্ডিয়া যুব গেমসে নতুন দিল্লির অংশ গতকাল ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জিমন্যাস্টিকের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবছর নতুন দিল্লি শুটিং, সাইক্লিং এবং জিমন্যাস্টিক ইভেন্টের আয়োজন করেছিল। বাকি প্রতিযোগিতাগুলো বিহারে হয়। জিমন্যাস্টিক ইভেন্টের শেষ দিনে উত্তরপ্রদেশের হর্ষিত ডি এবং তেলেঙ্গানার নিশিকা আগরওয়াল সেরা পারফর্মার হিসেবে উঠে এসেছেন। বিহার অংশে আজ এই প্রতিযোগিতা শেষ হবে। বিহারের 5টি শহর পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাইতে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন। মহারাষ্ট্র 56টি সোনাসহ মোট 149টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। হরিয়ানা 35টি সোনা জিতে রয়েছে দ্বিতীয় স্থানে। রাজস্থান আছে তৃতীয় স্থানে। 10টি সোনাসহ মোট 25টি পদক জিতে আসাম একাদশ স্থান দখল করেছে। পশ্চিমবঙ্গ 1টি সোনা, 11টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পেয়েছে। রাজ্যভিত্তিক তালিকায় পশ্চিমবঙ্গের স্থান 22। 2টি ব্রোঞ্জ জিতে ত্রিপুরা 29 এবং 1টি ব্রোঞ্জ জিতে আন্দামান 31তম স্থানে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের 6ষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। কেন্দ্র ই কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে পাকিস্তানি পতাকা সহ বিভিন্ন সামগ্রী বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় 21 দিন ধরে চলা মাওবাদী অভিযানে 16 জন মহিলা মাওবাদী সহ 31 জন নিহত হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ইস্তাম্বুলে শান্তি বৈঠকে রুশ রাষ্ট্রপতি অংশ নেবেন না। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।